আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? এই টাইপের কোশ্চেন আমাদের কিন্তু প্রায় ফেস করি তোমাদের আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টার থেকে। ওকে, সো এইটার সলিউশন আমি আজকে করাবো, দেখো একদম শর্টকাট নিয়মে। তো দেখো, দ্রুতি নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু ওই যে তোমার শুধু দৈর্ঘ্যের ক্ষেত্রে না, ভরের যে বৃদ্ধি পায়, যে কাল যে দীর্ঘায় নাই, সবগুলো শর্টকাটে এক নিয়মে শিখবো আমরা। এবং এই যে শক্তির যে কনসেপ্ট গুলো আছে তাই না, যে মোট শক্তি, স্থিতি শক্তির এত গুণ বা গতি শক্তির এত গুণ, এই কনসেপ্ট গুলো আমরা শিখবো এখানে। তো তার আগে শিখার আগে দেখো একটা জিনিস মনে রাখবা, যে এই যে ভাইয়া, যে দৈর্ঘ্য কি হয়, দৈর্ঘ্যটা সংকোচন হয়, দৈর্ঘ্যটা সংকোচন হয়, যে এল নট থেকে পরে এল হয়, এটা দেখো কমে গেল, এল কমে গেল। ভরটা কি হয় ভাইয়া, এম নট থেকে কি হয়, এম হয়, গতিশীল অবস্থায় এম হয়ে যায়। এটা কি ভাইয়া, টি থেকে টি নট থেকে কি হয় ভাইয়া, টি হয়। ওকে, আর কি হবে, মোট শক্তি যদি ই হয়, স্থিতি স্থিতি শক্তি কত ভাই, ই নট। তো এইরকম কোশ্চেন পড়ে তুমি যদি বুঝতে পারো, দেখো কি হতে পারে ভাই, দেখো তুমি কোশ্চেন পড়ে বুঝতে পারো যে এই যে স্থিতিশীল অবস্থায় বা নিশ্চল অবস্থায় দৈর্ঘ্যটা গতিশীল অবস্থায় দৈর্ঘ্যের এন গুণ, এন গুণ অবশ্যই। ওকে, তুমি যদি বুঝতে পারো যে মহাশূন্যযানে 2 দিন অতিক্রম করছে আর পৃথিবীতে 4 গুণ অতিক্রম করছে, তাহলে এন এর মানটা কত বলো তো ভাইয়া, এন এর মানটা হবে তোমার হবে 2 হবে। সিমিলারলি তুমি বলতে পারো যে এই যে দেখো, স্থিতি শক্তি মোট শক্তির এন গুণ। তো এগুলো তুমি কেমন এন এর মানটা কেমনে বের করবা, বলা থাকবে ডাটা থেকে। তুমি দেখো কি করবো, দেখো যখন তুমি হচ্ছে এন বের করবে, তখন দেখো এল নট কে তুমি এল দ্বারা ভাগ করবা, অথবা তুমি টি কে টি নট দ্বারা ভাগ করবা, এম কে এম নট দ্বারা ভাগ করবা। তো এইভাবে তুমি যখন ভাগ করবা, তখন তুমি এন এর মানটা পেয়ে যাবা। তো তুমি কোশ্চেন পড়েই বুঝতে পারো যে কত গুণ হচ্ছে। তো এইরকম যদি গুণ বুঝতে পারো, এই বেগের মানটা জানতে চাইবে কিন্তু তোমার থেকে। তো বেগের মানটা কেমনে বের করবো, ভি ইকুয়ালস টু কেমনে বের করবো বলো তো? ভি ইকুয়ালস টু ওই যেই যত গুণ হবে না, রুট ওভার এন স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এন ইন্টু সি করলেই তোমার হচ্ছে ম্যাথ শেষ, ম্যাথ শেষ। অথবা এভাবে চিন্তা করতে পারো যে ভি ইকুয়ালস টু ওয়ান মাইনাস ছোট মান ভাগ বড় মান রুট এন স্কোয়ার ইন্টু সি। ওকে, এইটা এইটা আহামরি পার্থক্য নেই, একই কথা। সো আসো ম্যাথ দেখি আমরা। আচ্ছা, এইটা গেল তোমার হচ্ছে যে দেখো, যে আমরা যে ফর্মুলাটা শক্তির জন্য খাটালাম, এইটা কখন খাটবে এই ফর্মুলাটা শক্তির জন্য ভাইয়া, যে এই ফর্মুলা কখন খাটবে বলো তো ভাইয়া, এই যে মোট শক্তিটা স্থিতি শক্তির এন গুণ, কে এন গুণ। বাট তোমার কোশ্চেনে যদি বলা হয় বা নিশ্চল শক্তির এন গুণ, স্থিতি শক্তি নিশ্চল শক্তি একই কথা আর কি, ওরা গেল মোট শক্তির নিশ্চল শক্তির এন গুণ হইলে। বাট কোশ্চেনে তুমি যদি পড়ে বুঝতে পারো, বলা আছে এইভাবে যে কোন বস্তু কণার গতিশক্তি, এর গতিশক্তি ওখানে কিন্তু মোট শক্তি, এটা হচ্ছে গতিশক্তি নিশ্চল শক্তির এন গুণ। কত বেগে চললে বলবে যে কোনো বস্তু কণার গতিশক্তি নিশ্চল শক্তির এন গুণ, সেই ক্ষেত্রে কত বেগে ভাইয়া, ভি ইকুয়াল টু সি ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান হোল স্কোয়ার করলে তোমার হচ্ছে কত বেগে যাত্রা করলে গতিশক্তি আর নিশ্চল শক্তির এন গুণ হবে তুমি জানতে পারবা। বুঝছো? ম্যাথ দেখি, দেখো এখন তুমি কোশ্চেন পড়ে কোথাও কোনো বুঝতে পারো যে বলা আছে এন এর মান 2 হচ্ছে, অর্থাৎ কি বলবে, বলবে যে নিশ্চল দৈর্ঘ্যটা, আচ্ছা নিশ্চল দৈর্ঘ্যটা কি হবে বলতো, গতিশীল দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। এটা বলতে পারতো, অথবা বলতে পারতো, বলতো ভাই যে এই যে তোমার হচ্ছে গতিশীল দৈর্ঘ্যটা নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে, এটা বলতে পারতো, বলা থাকবে কিন্তু কি কথা এটা। ওকে, তো বলতে পারে দেখো যে মহাশূন্য জানে তুমি হচ্ছে ভাইয়া 2 দিন সময় অতিক্রম করছো, আর পৃথিবীতে কত করছো ভাই, পৃথিবীতে তুমি 4 দিন অতিক্রম করছো, কত বলতো ভাই, এদের মানে এখানে 2 না, তুমি 3 নটকে 2 দ্বারা গুণ করলে 4 পাচ্ছ। তো তোমাকে বললো ভাইয়া গতিশীল অবস্থায় ভর নিশ্চল অবস্থায় ভরের দ্বিগুণ, তাহলে এদের মানে এখানে 2। তো তোমাকে বলবে যে এর মোট শক্তিটা, এর মোট শক্তিটা নিশ্চল শক্তির দ্বিগুণ, অর্থাৎ এন এর মান তুমি যদি 2 বুঝতে পারো, তাহলে করবে কি, দেখো রুট ওভার 2 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে কি হবে দেখো তো, 2 স্কোয়ার মানে কি 4 মাইনাস 1 অর্থাৎ রুট 3 ভাগ 2 ইন্টু সি, ইন্টু সি থাকে না। তাহলে দেখো এই যে এত বেগে যাত্রা করলে সবগুলোর মান 2 হবে, মুখস্থ রাখলে তো একদম পানি পানি হয়ে যাবে তোমার জন্য ম্যাথ। বুঝছো? তাহলে কি হবে দেখো তো ভাইয়া, সি এর এইটাও যে কথা, রুট ওভার 3/2 ইন্টু সি যে কথা, এই বেগের মানটাও সে কথা, একদম মুখস্থ রাখবে। যদি প্রশ্ন পড়ে তুমি বুঝতে পারো যে এন এর মান এখানে 3 আসতেছে, ওকে, দেখো এল নট ইকুয়াল টু 3, 3l। অথবা তো বলতে পারে না, বলতো ভাইয়া যে এই যে গতিশীল দৈর্ঘ্যটা ইনিশিয়াল দৈর্ঘ্যের 1/3 যদি বুঝতে বলতে পারে, বলতে পারে। অথবা এই যে 3 এর মান, এন এর মান তুমি 3 বুঝতেছো, তাহলে কি করো বলতো ভাইয়া, রুট ওভার, দেখো রুট ওভার 3 স্কোয়ার মাইনাস 1 ভাগ 3। তাহলে কি বলতো ভাইয়া, আমরা জানি আর রুট 8 এর মান কত বলতো, 2√2 না, 2√2। তাহলে কি বলতো, উপর হবে 2√2, এটা সি গুণ আছে 2√2, আর এখানে 3 ইন্টু সি ইন্টু সি ইন্টু সি। ম্যাথ শেষ। আসো ম্যাথ দেখি আমরা। দেখো দেখো, এবার তুমি দেখা মাত্র অ্যান্সার করবে। দেখো, কত বেগে চললে রকেটের গতিশীল দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক, এইটাই বলছে। এইটাও যেই কথা, এল নট ইকুয়াল টু এল, একই কথা। এন এর মান কত, এখানে এন এর মান 2 ভাইয়া, এন এর মান 2 হলে কি বলতো ভাইয়া, রুট ওভার এন স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এন ইন্টু সি।
তাহলে কি হবে ভাই, রুট এন এর মান কত 2, তাহলে কি হবে কি 2 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড ভাগ 2, কি হবে রুট 3/2 ইনটু সি। শেষ, এই যে শেষ। তাহলে এন এর মান 2 হলে কি বলছিলাম ভাইয়া, রুট 3/2 ইনটু সি। কি বলছে ভাই দেখো, বলছে একটি কণা ভি বেগে চলে যাতে তার ভর স্থির ভরের দ্বিগুণ, দেখো যার ভর, তার ভর স্থির ভরের দ্বিগুণ, স্থির ভরের দ্বিগুণ, দেখছো এন এর মান এখানে 2। তাহলে 2 হলে কি হবে, পড়াইছিলাম কি বলতো ভাইয়া, রুট 3/2 ইনটু সি, রুট 3/2 ইনটু সি। দেখছো, দেখো মাত্র অ্যান্সার করবা তুমি। দেখো, আসো, দেখো এই যে কোন একটি বস্তু কণার মোট শক্তি এর স্থিতি শক্তির দ্বিগুণ, দেখছো এই যে একই ফর্মুলা, এন এর মান এখানে 2, এন এর মান এখানে 2। আসো, এই দেখো একটি মহাশূন্য যান কত বেগে ভ্রমণ করলে, কত বেগে ভ্রমণ করলে কি হবে বলতো ভাইয়া, মহাশূন্য অতিবাহিত সময় 2 দিন, পৃথিবীতে অতিবাহিত সময় 4 দিন। তাহলে কি হবে ভাইয়া, পি এর মান কেমন, এন এর মান কেমন বের করবা বলো, এন এর মান তুমি কেমন বের করবা, যেটা বললাম দেখো, এন ইকুয়ালস কি বলতে ভাইয়া, টি ডিভাইড ভাগ টি নট। তাহলে বললাম মহাশূন্য যান ওটা 2 দিন, আর পৃথিবীতে কত 4 দিন, দেখো 2, এন এর মান 2। তাহলে এর মান 2 হলে কি হবে ভাইয়া, কত বেগে যাত্রা করতে হবে বলতো ভাইয়া, রুট 3/2 ইনটু সি। এরকম ঘটনা যদি ঘটাতে চাইছে, এটা কি করে বলতো ভাইয়া, এই যেটা দেখো, কোন একটি ট্রেনের চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3, চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3, অথবা নিশ্চল দৈর্ঘ্য চলমান দৈর্ঘ্যের 3 গুণ, তাহলে কি হবে বলতো ভাইয়া, এন এর মান এখানে 3, এন এর মান এখানে 3, তাই না 3। তাহলে বেগের মানটা কত হবে বলতো ভাইয়া, রুট ওভার 3 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড ভাগ 10 ইনটু সি। তাহলে কি বলতো, উপরে থাকবে এই যে যেটা বললাম, মুখস্থ রাখতে বলছিলাম, ইনটু সি। দেখছো, দেখে মাত্র ম্যাথ পারবো আমরা ইনশাল্লাহ। এবার দেখো বলছে যে একটি বস্তু কণার মোট শক্তি স্থিতি শক্তির 3 গুণ, বা স্থির অবস্থায় বা নিশ্চল শক্তির 3 গুণ। দেখো এন এর মান এখানে কত, n ইকুয়ালস টু 3, n ইকুয়ালস টু এখানে 3। দেখছো ম্যাথ শেষ। তাহলে কি হবে, এই যেটা উত্তর হবে সি। আমরা একটু দেখছি এগুলা কোশ্চেন আসে এইটা, বুঝছো, এটা শর্টকাট দিয়ে করতে পারে নাই, বাট আমি তোমাকে শর্টকাট দিয়ে করাচ্ছি। দেখো বলতো ভাইয়া, মোট শক্তি মানে কি বলতো, গতিশক্তি প্লাস নিশ্চল অবস্থা বা স্থিতি শক্তি, যেটাই বলো না কেন। ওকে, তাহলে গতিশক্তি প্লাস স্থিতি শক্তি, তাই তো, তাই না। তাহলে এখানে দেখো বলতেছে যে বলো 75% মানে কি বলো, এটা তো জানো তাই না, 75% মানে কি বলতো ভাইয়া, 3/4 না, 3/4। তাহলে দেখো তুমি বলতেছো ভাইয়া যে একটি প্রোটনের গতিশক্তি এর মোট শক্তির 75%। তাহলে কি ভাইয়া বলতো ভাইয়া, গতিশক্তি যদি হচ্ছে কি ভাই বলতো ভাইয়া, এত অংশ হয়, তাহলে স্থিতি শক্তি বলো মোট শক্তির থেকে, বলো মনে করো হচ্ছে যে গতিশক্তি প্লাস বিভব শক্তি যোগ করলে তুমি মোট শক্তি পাবা, তাই না। তাহলে এখানে দেখো মোট শক্তির মধ্যে 4/3 হচ্ছে গতিশক্তি, তাহলে কি বলতো 4/1 কি স্থিতি শক্তি, 4/1 কি স্থিতি শক্তি, তাই না। বুঝতেছো, এটা বুঝতেছো ভাই, তাই না, বুঝতেছো তো, আচ্ছা ঠিক আছে। তাহলে আমার কথা ছিল এরকম, তাই না। তাহলে মোট শক্তি কত, মোট শক্তি আমি যদি এক চিন্তা করি, মোট শক্তি আমি যদি এক চিন্তা করি, এক চিন্তা করো, চিন্তা করো, ওকে, এক চিন্তা। আমাকে কথা ছিল বলতো আমি করবো কি, আমি কম্পেয়ার করবো যে এই যে স্থিতি শক্তি আর গতি শক্তির কম্পেয়ার, মানে মোট শক্তি এই কম্পেয়ার করবো, এই জিনিসটা কম্পেয়ার করবো, স্থিতি শক্তি আর মোট শক্তি কম্পেয়ার করবো। এর মান কি 1, এর মান কি 1/4। তাহলে বলো E ইকুয়ালস টু 4 ইন্টু ইপি, না অর্থাৎ দেখো যে যেটা বললাম যে মোট শক্তি গতি স্থিতি শক্তির 4 গুণ। তাহলে কি রুট ওভার একই কথা 4 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড ভাগ 4, উপরে কি 15, তাহলে হবে রুট 15/4 ইন্টু সি। তাহলে এটা উত্তর হবে কি, উত্তর হবে কি। দেখছো, এরকম মজার মজার ট্রিক্স যদি পেতে চাও ভাই, আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। দেখছো, জাস্ট তুমি দেখে মাত্র অ্যান্সার করতে পারো ভাইয়া। তুমি যদি এন এর মান পরে বুঝতে পারো, দেখছো আমি যেটা বললাম পরে তুমি বুঝতে পারো এন এর মান হচ্ছে 2, তাহলে কি রুট ওভার 3/2 ইন্টু সি। তুমি যদি পরে বুঝতে পারো যে এন এর মান এখানে 3, তাহলে কি হবে বলতো ভাইয়া, 2√2 ডিভাইডেড বাই 3 ইন্টু সি। তুমি এন এর মান পরে যদি বুঝতে পারো যে হচ্ছে যে 4, তাহলে কি হবে বলতো, √15/4 ইন্টু সি। বুঝছো, জাস্ট এন এর মানটা কত সেটা বুঝতে হবে তোমাকে, তাহলে শেষ। তো এরকম মজার মজার ট্রিক্স পেতে চাও ভাইয়া, আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। তো আমরা করবো কি, এরকম করে তোমার বিভিন্ন ট্রিক্স এর প্লেলিস্ট একটা বানাবো। ওকে, সো এইভাবে প্লেলিস্টে তুমি সব ভিডিও পাবে একসাথে, ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।